সালাম আলাইকুম। আজকে আমরা নিউটন র্যাপসন থিওরেম নিয়ে আলোচনা করব। তো এটার ফার্স্টে আমার কাজ হবে, আমাকে এক্স অফ জিরোর মানটা ফার্স্টে জিরো সেট করে ফেলা। এক্স অফ জিরোর মানটা ফার্স্টে জিরো সেট করে ফেলা, এরপর হচ্ছে এক্স অফ এন প্লাস ওয়ান এর মানটা নির্ণয় করা। এক্স অফ এন প্লাস ওয়ান এর মানটা নির্ণয় করা। তো এক্স অফ এন প্লাস ওয়ান এর মান হচ্ছে এক্স এন মাইনাস ফাংশন অফ এক্স এন ডিভাইড বাই ফাংশন অফ এফ প্রাইম অফ এক্স এন, ঠিক আছে। মানে আমাকে প্রথম ফাংশন বের করতে হবে, এরপরে ওটার ডিফারেন্সিয়েট ফাংশনটা বের করতে হবে। তাহলে এই জিনিসটা যদি আমরা বোঝার চেষ্টা করি, যে আমাকে যে কোশ্চেনটা দেওয়া থাকবে এফ অফ এক্স দেওয়া থাকবে, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করে ফেলবো। যেমন এই কোশ্চেনটার ক্ষেত্রে দেখি এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু। তো এটাকে যদি ডিডিএক্স করি আমরা, তাহলে এক্স স্কোয়ার কে করলে হচ্ছে টু এক্স, আর মাইনাস থ্রি কে করলে হচ্ছে কত, শুধু থ্রি। এরপরে এটা যেহেতু ধ্রুবক পদ, ধ্রুবককে যদি আমরা ডিফারেন্সিয়েট করি সেটা জিরো হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমার ডিফারেন্সিয়েট করা শেষ। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে কি, আমার এক্স নট কে জিরো ধরা। এখানে এক্স ওয়ান লিখছি, এখানে তোমরা চাইলে এক্স নট লিখতে পারো বা এক্স জিরো লিখতে পারো। তো আমি এখানে সেটাই করলাম। আমি এক্স জিরো সমান জিরো ধরছি, এরপরে এক্স এন প্লাস ওয়ানের সূত্রটা এখানে লিখছি, এরপর আমরা এটা ট্যাবল আকারে করার চেষ্টা করব। তো আমার ফার্স্ট কলামটা হবে এক্স এন, সেকেন্ড কলামটা হবে এফ অফ এক্স এন, এরপর থার্ড কলামটা হবে এফ প্রাইম অফ এক্স এন, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা ওই সূত্রটা লিখবো এক্স এন প্লাস ওয়ান এর। তো আমরা ইনিশিয়াল ভ্যালু এক্স অফ এন এর জিরো ধরছি। জিরো যদি তুমি ফাংশনে বসাও, তাহলে এখানে যদি জিরো বসাও, তাহলে এটা জিরো এটা জিরো, তাহলে পাবার টু। টু লিখলাম। এরপর হচ্ছে এফ প্রাইম অফ এক্স এ, এক্স এন এ বসাইতে হবে, তাহলে এফ প্রাইম অফ এক্স এখানে বের করে রাখছি, এখানে জিরো বসাইলে পাবা মাইনাস থ্রি। এরপর হচ্ছে এক্স এন প্লাস ওয়ান, তাহলে ফার্স্টে আমার এন কত নিচ্ছি, জিরো নিচ্ছি, তাহলে জিরো প্লাস ওয়ান মানে এক্স অফ ওয়ান এর মান বের হবে। তাহলে তাহলে এখানে সূত্র হচ্ছে এক্স এন মাইনাস এফ অফ এক্স এন ডিভাইডেড বাই এফ প্রাইম অফ এক্স এন। তাহলে এখানে মানগুলো বসে দিবা এই 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 জায়গা থেকে। বসালে তুমি এক্স ওয়ান পাবা 0.67, ঠিক আছে। এরপরে এখানে যে মানটা আসবে, জাস্ট সেটা এক্স এন এর মধ্যে নিয়ে আসবা। সেটা কোথায় নিয়ে আসবা, এক্স এন এর মধ্যে নিয়ে আসবা। এরপর আবার তোমাকে ইটিরেশন করতে হবে। তাহলে এখন এক্স এর মান হচ্ছে এটা 0.67, 0.67 পাঁচটা এখানে বসাবা, বসাইলে পাবা এই মানটা। এরপর আবার এখানে বসাবা, এখানে বসালাম পাওয়া মান এটা। এরপরে দেখো, এটা হচ্ছে আমার জিরো নাম্বার ইটারেশন, এটা হচ্ছে এক নাম্বার ইটারেশন। তাহলে আমার এখানে এক্স, এখানে n এর মান কত, ওয়ান। তাহলে এই জন্য আমি এক্স ওয়ান প্লাস ওয়ান লিখছি। এরপরে এখানে মানগুলা বসাইছি, মানগুলা বসানোর পরে এক্স টুর মান পাইছি কত, 0.9347। তাহলে এই মানটাকে আবার কোথায় নিয়ে আসবা, পরের দুই নাম্বার ইটারেশনে ফার্স্টে নিয়ে আসবা, এক্স এ নিয়ে আসবা। এরপর হচ্ছে সেম টু সেম এফ অফ এক্স এন বের করবা, এফ অফ এক্স, এফ প্রাইম অফ এক্স এন বের করবা, তাহলে সেটা হচ্ছে এই দুইটা ভ্যালু আসবে। তাহলে যেহেতু এটা দুই নাম্বার ইটারেশন, তাহলে এন প্লাস এন এর মানে এখানে টু, তাহলে এক্স টু প্লাস ওয়ান। এরপর এখানে জাস্ট মানগুলা বসাইছি, মানগুলা বসাই 0.9962 পাইছি। এরপরে এই মানটা আবার এখানে নিয়ে আসবা তিন নাম্বার ইটারেশনে। এরপরে এগুলো আবার দুইটা ফাংশনে বসাই, এই দুইটা মান পাবা। এরপর আবার কি এক্স থ্রি প্লাস ওয়ান বের করবা, মানে এন প্লাস ওয়ান বের করবা। এরপর মান পাবা 0.999, সবগুলো নাইন হয়ে যাবে, ঠিক আছে। এরপর এইটা এখানে নিয়ে আসবা। এরপর আবার আরেকটা ইটারেশন করতে হবে, লাস্টে গিয়ে তোমরা পাবা 1.000। এখন এটা কখন থামতে হবে আমাকে, মেইনলি আমার যদি পরপর দুইটা ইটারেশনের মান, পরপর দুইটা রুটের মান, এগুলো হচ্ছে রুটের ভ্যালু গুলো আমি পাশে দিয়ে ক্যালকুলেট করে লিখছি, এগুলোর মান যদি মানে খুবই ছোট আসে, অথবা ডিফারেন্সটা এরকম হয় 0.001 হয়, দুটোটার পয়েন্ট ডিফারেন্স যদি 0.001 হয়, এই টাইপসের হয়, তাহলে ওইটাই হবে আমার রুট। তাহলে এখানে এই দুটোটার ডিফারেন্স খুবই কম, সেই জন্য আমি x5 কে রুট ধরে নিছি। হ্যাঁ, এটাই হচ্ছে আমার ফাইনাল আনসার। আর এখানে লাস্টে একটা কথা লিখছে, সিন্স এফ অফ 1.1.0 ইকুয়াল টু জিরো, মানে তুমি যদি এখানে ওয়ান বসাও, তাহলে এখানে এখানে জিরো পাবা। তাহলে কোনো ফাংশনে যদি আমি মান বসাই এবং সেটা জিরো হয় আলটিমেটলি আনসার, তাহলে ভাগশেষ উপপাদ্য থেকে আমরা বলতে পারতেছি ওই জিনিসটাই হচ্ছে কি তার রুট, ঠিক আছে। যেহেতু এখানে ওয়ান বসাইলে এটা জিরো পাচ্ছি, মানে ম্যানুয়ালি যদি বসাই দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা জিরো পাচ্ছি। তাহলে এখান থেকে আমি ধারণা করে নিতে পারি যে আমার ওয়ানটা রুট, ঠিক আছে। এটা একটা কেস হতে পারে। আর বাকি ক্ষেত্রে যদি এটা ভাবতে যদি একটু অসুবিধা হয়, তাহলে আমরা কি করব, পরপর দুইটা রুটের মান যদি কম হয়, একদম ছোট আসে, তাহলে সেটাকে আমরা রুট ধরে নিব, ঠিক আছে। তোমরা চাইলে 0.99 কেও রুট ধরে নিতে পারো, কিন্তু ওয়ান কে ধরলে সেটা মোর পারফেক্ট হয়, ঠিক আছে। এখানে এটা লিখে দিছে এক্স ওয়ান মাইনাস এক্স নট এর মান যদি কি, পরম মান যদি
লেস দেন এরর হয়, তাহলে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, থেমে যাব, দেন স্টপ। মানে পর্ব দুইটা x1 আর x0 মানে কি মানে x1 আর x1 এর আগের ঘরের রুটের মান ডিফারেন্স যদি খুবই ছোট হয়, তাহলে সেটাকে আমরা কি ধরে নিব, রুট ধরে নিব। আই থিঙ্ক দ্যাটস ইট, এতটুকুই। আল্লাহ হাফিজ।